শিশির, আমি রেডি, চলো। শিশির, কি হয়েছে তোমার? আরে শিশির, তুমি আমার গায়ে হাত তুলছো কেন? আরে শিশির, তোমার শরীর ঠিক আছে তো? কি হয়েছে তোমার, বলো। শিশির, কথা বলছো না কেন তুমি? আরে বাজান, তোর কি হয়েছে? বৌমার এইভাবে মারতাছিস কে? হ্যাঁ ভাইয়া, তুমি মারতাছো কেন ভাবি রে? মারবো না তো কি করব? দেখতেছো না তোমার বৌমা কি পরে আছে? ও আচ্ছা শিশির, আমি এই ওয়েস্টার্নটা পরেছি তাই তুমি এত রাগ করছো কেন? এটা তো ওয়েস্টার্ন ড্রেস, তাছাড়া আমরা ঈদের শপিং করতে যাচ্ছি, তাই ভাবলাম এই ড্রেসটা আমি পরি, তার জন্য তুমি এভাবে মারবা আমাকে? এটাকে ওয়েস্টার্ন ড্রেস বলে না, এটাকে বলে নোংরামো। আমি যদি তোমাকে মার্কেটে নিয়ে যাই, সবাই আমার দিকে তাকিয়ে ছি ছি বলবে, তোমার দিকে তাকিয়ে না। রমজান মাস, রোজার মাস, আর এই মাসে একটা প্রস্টিটিউট সেও পর্দা হয়ে বের হয়। আরে রাস্তার পাশে যখন একটা মেয়ে ছোট ছোট ড্রেস পরে যায়, তখন আমি তাকিয়ে বলি, এই মেয়েটার বাবা কে, এই মেয়েটার হাজব্যান্ড কে? আর আমার স্ত্রী কিনা সেই ড্রেস পরে বাইরে যাবে আমার সাথে। লজ্জা থাকা দরকার তোমার। হ বৌমা, শিশু তো একদম ঠিকই কইছে। তুমি হইছো আমগর বাড়ির বউ, আর আমগর বাড়ির বউ যে এরা এইরকম ড্রেস পরে বাইরে যায় না। তুমি গেলে কি ড্রেস পরছো? এরকম ড্রেস পরে না মা। আর এটা তো রমজান মাস, রমজান মাসে বুরকা পরে হিজাব পরে বাইরে যাইতো। এরকম ড্রেস পরলে মাসে সিসি কইব, তুমি বুঝো না? মা, তুমি এটা কোন কথা কইলা? কিসের রমজান মাস আর কিসের রমজান মাস সারা? কোনো টাইমে তো এইসব পোশাক পরা ঠিক না। ভাবি, তুমি এটা কোনটা করলা? তুমি জানো না আমি কিরকম মানুষ? এসব পোশাক যারা পরে তা করে বাপ মায়ের আমি আরো খুঁজে বেড়াই, যোগরে যায় ধর্ম, যোগ মাইয়া এগুলা পোশাক পরে রাস্তাঘাটে কেমনে যায়? আর তুমি কিনা আমগো ঘরের মানুষ এগুলো কি পরো? এ কোনো কথা? তুমি তো ভাবি আমগো এলাকার মধ্যে থাকতে দিবা না, মান সম্মান সব শেষ করে লাবা। আরে আমি তো কোনো সমস্যাই দেখছি না, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই ওয়েস্টার্ন পরে, স্কুল কলেজে পড়েছি ওয়েস্টার্ন পরে, এখন সমস্যাটা আসলো কোথা থেকে আমি তো কিছুই বুঝতেছি না। সমস্যা কোথা থেকে আসলো শোনো বলি। একটা খাবার যখন খোলা রাখে, তখন সেটার ভিতরে নানান রকম মাছি ভিড় করে, আর সেই খাবারই যখন ঢাকা থাকে, তখন কোনো রকম মাছি সেখানে আসতে পারে না। আরে তুমি যদি তোমার নিজের পর্দা ঠিক না রাখতে পারো, মানুষ তো খারাপ নজর দিবেই। তুমি জানো আজকে সমাজে এত ধর্ষণ কেন হচ্ছে? তোমার এই ওয়েস্টার্ন ড্রেসের জন্য। তুমি যদি তোমার সিকিউরিটি ঠিক না রাখতে পারো, চোর তো সেখানে ঢুকবেই। আমরা মুসলিম কান্ট্রিতে থাকি, আমাদের দেশের 98% মানুষ মুসলিম, আর ইসলাম কখনো এমন ড্রেস সম্বোধন করে না। তুমি তোমার বাবার বাড়িতে কি করেছো, কিভাবে চলেছো, তোমার লাইফ স্টাইল কেমন ছিল, সেটা আমার জানার দরকার নেই। এখন তুমি আমার কাছে এসছো, আমার বিবাহিত স্ত্রী। তোমার প্রত্যেকটা পাপের হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবে। সো আমি যা বলবো, যেভাবে বলবো, তোমাকে সেভাবে চলতে হবে। এমন কোনো ড্রেস চলবে না যেটা ইসলাম সম্বোধন করে না। যাও, ড্রেস চেঞ্জ করে এসো। ও বৌমা, শিশির একদম ঠিক কথা কইছে। আজকে থেকে তুমি এরকম ড্রেস আর পরো না। তুমি যখন ছোট আসিলা, বাপের বাড়ি আসিলা, তখন মানুষের খারাপ চোখে দেখে নাই। এখন তুমি বড় হইছো, আমগর বাড়ির বউ হইছো, মানুষ খারাপ চোখে দেখবো। আর তাছাড়া ইসলাম ধর্মে আছে পর্দা করা নারীদের জন্য ফরজ। তুমি এরকম ড্রেস আর পরো না। এখন তো তুমি বউ, কয়দিন পরে মা হইবা, আর মার জাত এরকম ড্রেস পরে না। যাও বৌমা, এখন থেকে তুমি ভালো ড্রেস পরবা, ঠিক আছে? ঠিক আছে মা, আসলে কি জানেন, আমি বুঝতে পারিনি যে মানুষ এরকম ড্রেস পরলে খারাপ দৃষ্টিতে তাকায়। আজকে যেহেতু আপনারা আমাকে বুঝিয়ে বলেছেন, তাই আমি বুঝতে পেরেছি। সো আমাকে সবাই মাফ করে দিবেন, আমি যাই চেঞ্জ করে আসি। শিশির, হ্যাঁ মা। বৌমার ড্রেস পাল্টে আসলে বৌমারে নিয়ে মার্কেটে যাস। আর এখন ভিতরে হ্যাঁ মা, চল।